এ যেন রূপকথার গল্প। এক পাহাড়ের উপর দুর্ভেদ্য এক দুর্গ। বলছি নয়েশওয়ানস্টাইনের কথা। 19বিংশ শতাব্দীর শেষের দিকে আল্পসের কোনায় তৈরি এই দুর্গটি দ্রুতই বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করে। এতটাই সুখ্যাতি যে ডিজনি কর্পোরেশনের লোগোর মধ্যে নয়েশওয়ানস্টাইনের প্রকরণ রয়েছে। জার্মান রাজ্য বাভারিয়া এটির বর্তমান মালিক। 2001 সাল থেকে রাজ্যটি নয়েশওয়ানস্টাইনকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত করতে চেয়েছে। প্রতি বছর 10 লাখ পর্যটক দুর্গটি প্রদর্শন করেন। আমি মনে করি জার্মানিতে এলে এটি অবশ্যই দেখা উচিত। লম্বা ইতিহাস, অসাধারণ ভবন, সব মিলিয়ে অত্যন্ত চিত্তাকর্ষক। খুব ভালো। ভালোবেসে ফেলেছি। পেছনের খাড়া পাহাড় সহ দুর্গ এবং গিরিখাত, আমরা মাঝখানে সেতুটিও দেখেছি। চমৎকার এক দৃশ্য। এবং অন্যদিক থেকে লেক, দুটি সম্পূর্ণ ভিন্ন চিত্র। হ্যাঁ, আমি মনে করি এটি চমৎকার গন্তব্য। 1864 সালে দ্বিতীয় লুডভিগ মাত্র 18 বছর বয়সে বাভারিয়ার রাজার মুকুট পরার পর দুর্গ তৈরির উচ্চাভিলাষী প্রকল্প হাতে নেন। নয়েশওয়ানস্টাইন থেকে এই প্রকল্প শুরু হয়। তিনি এক জটিল এবং বিপরীতমুখী চরিত্রের মানুষ ছিলেন। অবশ্যই একজন স্বপ্নদ্রষ্টা, খামখেয়ালি, এবং তার বয়স যত বেড়েছে ততই এসব প্রকট হয়েছে। এবং এটি সম্ভবত আরেকটি কারণ যে তিনি কেন সবকিছু ছেড়ে নিজস্ব জগৎ গড়তে চেয়েছিলেন। 20 বছরের বেশি সময় ধরে নির্মাণ কাজ করার পরও নয়েশওয়ানস্টাইনের কাজ আসলে পুরোপুরি কখনোই শেষ হয়নি। অনেক কামরা খালি রয়ে গেছে। সিংহাসন হলে কোনো সিংহাসন নেই। লুডভিগের মৃত্যুর পর দুর্গটির সব কাজ বন্ধ করে দেয়া হয়েছিল। তার রূপকথার দুর্গ মধ্যযুগ সম্পর্কে যেমন ধারণা দেয়, তেমনি কারিগরি উদ্ভাবনের এক বিস্ময়কর প্রদর্শনীয় বটে। এটিতে গরম ও ঠান্ডা পানির সরবরাহের পাশাপাশি সেবকদের ডাকতে টেলিফোনও ছিল। রাজা দ্বিতীয় লুডভিগের তৈরি আরও দুটি চমৎকার দুর্গ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের মনোনয়ন তালিকায় ছিল। আমারগাঁও আল্পসের লিন্ডারহফ প্যালেস একটি ছোট আকারের রোকোকো স্টাইলের দুর্গ। তারপর রয়েছে ভার্সাই অনুপ্রাণিত বারোক কমপ্লেক্স হেরেনকিমসি প্যালেস। দ্বিতীয় লুডভিগ একবার বলেছিলেন যে তিনি বাভারিয়াকে শিল্পের পীঠস্থান করতে চান। 3টি দুর্গ গড়ার মধ্য দিয়ে তিনি সেই লক্ষ্য অর্জনের পথে অনেকটাই এগিয়েছিলেন।